আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাধবপুরের এনজিও নিশান নিয়ে আজ দুটি কথা। এনজিও নিশানে কয়েক হাজার আমানতকারীর জমাকৃত ২,০০০ কোটি টাকা নিয়ে আমানতকারীদের আহাজারি শুরু হয়েছে। গত শনিবার থেকে এ আহাজারি চলছে। তাদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার দাবিতে মাধবপুরে এনজিও নিশান কর্মকর্তাদের অফিসে অবরুদ্ধ রেখেছিল আমানতকারীরা। অপরদিকে শত শত ক্ষুদ্র ও মাঝারি আমানতকারী নারী পুরুষের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছিল। এনজিও নিশানের আমানতকারীরা তাদের জমাকৃত টাকা ফেরত পাবেন কিনা এ নিয়ে গত ৩-৪ মাস ধরে চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন। সূত্রে জানায়, অনেকেই অধিক মুনাফার আশায় জমি জমা বিক্রি করে টাকা জমা রেখেছেন এনজিও নিশানে। বেশ কিছুদিন ধরে এই এনজিওর কর্মকর্তাদের অনিয়মিত উপস্থিতি ও লাভের টাকা না পেয়ে আমানতকারীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। গত শনিবার সন্ধ্যায় নিশানের চেয়ারম্যান জালাল উদ্দিন রুমি সহ কয়েকজন পরিচালক ও কর্মকর্তা কর্মচারী কার্যালয়ে আসার খবর ছড়িয়ে পড়ে আমানতকারীদের মাঝে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জালাল উদ্দিন রুমি দেশ ছেড়ে বিদেশ পালিয়ে যাবেন এমন আশঙ্কায় মুহূর্তের মধ্যে বিক্ষুব্ধ কয়েক শত লোক নিশান অফিস ঘেরাও করে অফিসের কর্মকর্তা কর্মচারীদের শনিবার, রবিবার ও সোমবার অবরুদ্ধ করে। খবর পেয়ে পুলিশ এসে নিরাপত্তা দিয়েছে এনজিও কর্মকর্তাদের। সমাজসেবা অধিদপ্তরের একটি সূত্র জানায়, নিশান পরিবেশ স্বাস্থ্য সমবায় সমিতির অনুমোদন নিয়ে গত 15 বছর গোপনে সোনারঘাট, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল কর্ম এলাকার বাহিরে গিয়ে এনজিওর আদলে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করে। এ ঘটনায় তৎকালীন সময়ে নিশানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। এমনকি পরপর দুবার তাদের লাইসেন্স বাতিল করা হয়েছিল। এরপরও এনজিও নিশান তাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং পাশাপাশি প্রতি লাখে ২৫০০ টাকা দিবে প্রতিশ্রুতি দিয়ে তারা প্রায় ২,০০০ কোটি টাকা সংগ্রহ করে। স্থানীয় ভুক্তভোগীরা জানান, নিশানের সাথে সংশ্লিষ্টদের বৈধ আয়ের কোনো উৎস নেই, কিন্তু তাদের সবার রয়েছে নামি দামি একাধিক গাড়ি, জমি জমা। জনতার তুফের মুখে পড়ে নিশানের পরিচালক ও চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, তারা মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা নিয়েছেন। বিভিন্ন ব্যবসায় তারা টাকা বিনিয়োগ করেছেন। পরবর্তীত পরিস্থিতির কারণে তারা টাকা পাচ্ছেন না, তাই তারা আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছেন না। টাকা ফেরত দিতে তারা গ্রাহকের কাছে সময় চেয়েছেন। উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রায় 15-16 বছর আগে নিশান আমাদের অফিস থেকে নিবন্ধন নেয়, কিন্তু গত 3-4 বছর যাবৎ তারা আমাদের সাথে আর যোগাযোগ রক্ষা করেনি। থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ কবির হোসেন জানান, বর্তমানে আমানতকারীদের একটি বিক্ষুব্ধ গ্রুপ নিশান অফিস ঘেরাও করে রেখেছে। নিশানের চেয়ারম্যান জালাল উদ্দিন রুমি সহ কয়েকজন কর্মকর্তা ও স্টাফ অফিসের ভিতরে রয়েছেন। এমনকি নির্বাহী পরিচালক মঈনুদ্দিন বেলালও অফিসে রয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশের একটি টিম নিশান অফিস এলাকায় অবস্থান করছিল গত শনিবার, রবিবার ও সোমবার। বিষয়টি সুরাহার জন্য স্থানীয় গণ্যমান্য লোকজন চেষ্টা করছেন বলেও
জানান তিনি। এ ব্যাপারে শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিশানের সংশ্লিষ্টদের সাথে তাদের আলাপ আলোচনা হয়েছে, তবে তারা সময় চাচ্ছেন আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা কিভাবে এত বড় ধরনের আমানত সংগ্রহ করেছে এবং তাদের প্রচলিত আইনের ব্যত্যয় হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে, মাধবপুর সমবায় অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের ম্যানেজ করে সিলেট বিভাগের কয়েকটি চা বাগান অধ্যুষিত এলাকায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন নিশান এনজিও। একই সাথে প্রতি লাখে মাসে 2,000 থেকে 3,000 টাকা মুনাফার লোভ দেখিয়ে বিভিন্ন পেশাজীবী মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে। এ কাজটি করেছেন নিশানের মঈনুদ্দিন বেলাল, নির্বাহী পরিচালক, তার স্ত্রী ডাইরেক্টর আমেনা বেগম, ছেলে সায়েম, ছেলে সালমান, শালক জালালউদ্দিন রুমি, যিনি নাকি এ কোম্পানির চেয়ারম্যান, ও মাসুদ মিয়া। তারা 6 জন একই পরিবারের সদস্য। 50 টাকার স্টাম্প দিয়ে কর্য হিসাবে 6 পরিচালক মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। ওই টাকা দিয়ে তারা জগদীশপুর তেমুনিয়ায় নিশান টাওয়ার, নিশান O2 ইট প্রস্তুতকরণ, মোটর সাইকেল শোরুম সহ বিভিন্ন ব্যবসা গড়ে তুলেছেন। নামে বেনামে বহু জায়গায় তারা জমি জমা ক্রয় করেছেন। এছাড়া মানুষের আমানতের টাকা দিয়ে সবাই বিলাসবহুল গাড়ি কিনেছেন। প্রথম কয়েক বছর আমানতকারীদের প্রতি মাসে এবং লাখে 2,000 থেকে 3,000 টাকা করে দিয়েছেন। এ খবর সারা দেশে ছড়িয়ে পড়লে ধনী থেকে দরিদ্র পর্যন্ত নিজের সহায় সম্বল বিক্রি করে নিশানে টাকা জমা করেছেন। কিন্তু 1 বছর ধরে টাকার সংকট দেখিয়ে আসল ওষুধ ফেরত দিচ্ছেন না। গত রবিবার সোমবার সারাদিন দেখা যায় নিশান অফিসের সামনে পাওনাদাররা টাকার জন্য চিৎকার কান্নাকাটি করছেন, কিন্তু টাকা ফেরতের কোনো লক্ষণ নেই। সোমবার বিকালে নিশান কার্যালয়ে কথা হয় আমানতকারীদের বহু লোকের সাথে। তারা জানান, আমরা অনেক কষ্ট করে নিজের জমিজমা, গরু, ছাগল ও ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করে নিশানে টাকা জমা করেছি, কিন্তু এখন নিশান আমাদের টাকা নিয়ে নিজেদের জীবন গড়েছেন। সুরমা গ্রামের নুরুল ইসলাম জানান, আনোয়ার গ্রুপের জমি বিক্রি করে সমুদয় টাকা নিশানে জমা করেছি। এখন নিশান টাকা ফেরত দিচ্ছে না। সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে হয়তো আমরা টাকা কিছুতেই ফেরত পাব না। তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন। সোমবার সন্ধ্যার পর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে নিয়ে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসিম নিশানের 4 পরিচালকের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। পরে ইউনোর উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, সকল মানুষের টাকা ফিরিয়ে দিতে প্রশাসন চেষ্টা করছে। তারা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে তাদের 3 জনের পাসপোর্ট পুলিশের কাছে জমা রাখা হয়েছে। তারা কার কার কাছ থেকে কী পরিমাণ টাকা নিয়েছে এবং তাদের কোথায় কী পরিমাণ সম্পদ বা টাকা রয়েছে তার হিসাব করতে তারা সময় চেয়েছে। আশা করি নিশান আন্তরিক হলে মানুষের আমানতের টাকা ফেরত দেওয়া সম্ভব হবে। এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলা অলিপুর এলাকার কয়েকজন বড় আমানতকারী, তারা এখনও নিজেদের পরিচয় প্রকাশ করছেন না। এদের মধ্যে 20 কোটি টাকাও জমা করেছেন এমন ব্যক্তি রয়েছেন, 15 কোটি জমা করেছেন এমন ব্যক্তিও আছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে হবিগঞ্জের 2 জন এমপি, প্রভাবশালী এমপি, তারা তাদেরকে শেল্টার দিয়ে এবং তাদের প্রশ্রয়ে
মঈনুদ্দিন বেলাল ২,০০০ কোটি টাকা সংগ্রহ করেছেন।